আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মালয়েশিয়া প্রবাসী। ছুটির দিনে বাসায় বসে একটু বোর বোর লাগে, তাই চিন্তা করলাম কিছু একটা তৈরি করে নেই। মার্কেট থেকে যদি আমরা কেক কিনতে যাই, কমসে কম 10 থেকে 15 রিঙ্গিত খরচা হয়, তাই বাসায় বানিয়ে ফেললাম। চেষ্টা করলাম দেখি কেমন হয়। তো আমি 4টা ডিম নিয়ে নিলাম এবং এটা কাম্পং তেলুর বলা হয় মালয়েশিয়া ভাষায়, যেটা আমাদের গ্রাম্য ভাষায় মানে মুরগির, দেশি মুরগির ডিম নিয়ে নিলাম। এক্ষেত্রে আমি 1.5 কাপ পরিমাণ লাল চিনি ব্যবহার করব। এই যে আমি 1.5 কাপ পরিমাণ লাল চিনি দিয়েছি এবং 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1 চিমটি পরিমাণ পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। পিঙ্ক সল্টটা খুবই স্বাস্থ্যকর এবং ডায়াবেটিস যারা আছে তাদের জন্য অনেক ভালো, বা প্রেশার। পিঙ্ক সল্ট হচ্ছে হিমালয়ের পিঙ্ক সল্ট, এটা খুবই স্বাস্থ্যকর। এর সাথে 2 কাপ ময়দা এবং 1 চামচ বেকিং পাউডার মিক্স করে আমি চেলে নেব। দেখতে পাচ্ছেন ও শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর। এবং এরপর আমি খুব ভালো করে মিক্সিং করে নেব। খুব ভালো করে, কিন্তু আপনারা যদি এটা তৈরি করতে চান খুব ভালো করে মিক্সিং করবেন, যাতে একদম ব্যাটারটা খুব ভালো হয়। এর সাথে আমি একটু লিকুইড দুধ অ্যাড করেছি। আমার মানে ব্যাটারটা একটু ঘন হয়েছিল, এই কারণে একটু লিকুইড দুধ দিয়েছি। আপনি চাইলে অল্প পানিও দিতে পারেন। এরপর আমরা স্বাভাবিক যে রান্নার তেল, সয়াবিন তেল থাকে, সেটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, মোটামুটি হাফ হাফ কাপ না, তার চেয়ে একটু কম দিবেন। এই যাক, ব্যাটারটা খুব ভালো করে মিক্সিং করে নিয়েছি, যাতে ভিতরে কোনো দলা না থাকে, একদম সুন্দর করে। তারপরে একটা স্টিলের পাত্র নিলাম আমি, দেখতেই পাচ্ছেন। আপনাদের বাসায় যদি স্টিলের বাটি থাকে সেটাও নিতে পারেন। এখানে তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে ব্রাশ করতে হবে এটা, একদম খুব সুন্দর করে। তারপর একটা কাগজ দিয়ে দিচ্ছি, পেপার। আপনারা চাইলে এরকম পেপার কিনতে পাওয়া যায়, সেটাও দিয়ে দিতে পারেন। তো আমি স্বাভাবিক যে কাগজ থাকে, পেপার থাকে আমার কাছে, সেটাই দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এবং যাতে, দেখতে পাচ্ছেন একদম খুব। তারপর আমি বেটারটা দিয়ে দেবো। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে ব্যাটারটা মিক্সিং করে। আপনি মানে আপনারা যারাই তৈরি করবেন অবশ্যই খেয়াল রাখবেন বাটারটা যেন খুব সুন্দর করে মিক্সিং করা হয়। তো মিক্সিং করার পর আমি, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে ঢেলে দিয়েছি এবং এটা একটু ঝাঁকুনি দিচ্ছি, যাতে ভিতর থেকে বুদবুদগুলো বের হয় বা ভিতরে কোনো জায়গা খালি না থাকে এরকম। এরপর এতে আমি, আমার কাছে হাতের কাছে কাজু বাদাম ছিল, কিশমিশ ছিল, সেটা দিয়ে দিয়েছি। আপনারা বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করতে পারেন বা মোরব্বা ব্যবহার করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। তারপর আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে দিলাম, যাতে এটা ভিতরে চলে যেতে পারে। এরপর উপর থেকে আমি আবার কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে দেব, যাতে একটু ভালো লাগে। এরপর একটা সুন্দর একটা স্টিলের তাওয়া নেব, যাতে রুটি সেকে। সেই রুটি সেকা তাওয়ার উপরে একটা কাপড় দিয়ে আমি এটা বসিয়ে দেবো। দেখবেন এখনই, এই যে রুটি সেকা কাপড় দিয়ে। তারপর আপনার এটা বসিয়ে দিয়ে আপনি 30 থেকে 25 মিনিট বা 25 থেকে 30 মিনিট আপনি মধ্যম আঁচে রাখবেন। আমি 30 মিনিট পর আবার ফিরে আসছি। দেখতে পাচ্ছেন 30 মিনিট পর খুব সুন্দর এবং ফুলকো হয়েছে। এবং আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি যে না, এটা হয়ে গেছে, ভিতরে কখনো কোনো কাঁচা নাই, খুব সুন্দর। এখন আপনাদেরকে কেটে দেখাবো। দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আসলে খুব ভালো একটা কেক হয়েছে। দেখেন কত সুন্দর, নরম এবং তুলতুলে। এরকম চাইলে কিন্তু আপনি আপনার ওয়াইফকে বা প্রিয় মানুষদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। আপনারা যারা পুরুষ আছেন, ঠিক আছে, সবসময় মেয়েরাই রান্না করবে এমন কোনো হয় নাকি? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।